গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার কাজে। আর এখানে মন্দিরটা দেখতে পাচ্ছেন, অনেক পুরনো মন্দির। এই মন্দিরটা এখন মেরামত করে নতুন করা হয়েছে। এই যে দেখুন, আকাশে কত মেঘ। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িতে একজন এসেছেন নতুন কাস্টমার। সে আমাদের ঠিকানা ধরে এসে সে এক গাড়ি এসে মাল নিয়ে গেল। একটা নতুন কাস্টমার, এই গাড়িটাতে আমাদের মাল যাবো আমরা নিয়ে। তো এই গাড়িতে দেখুন ওই কতগুলো মাল গেছে, কতগুলো মাল লোড করা হলো। তো ভাই গুনলো, তো ভাই গুনতে ভুল করছে, কী কী মাল আছে না আছে। তো আমি গিয়ে এবার ভালো করে গুনলাম কত মাল আছে না আছে। আর দেখুন বৃষ্টিতে পুরো পেটই ভিজে গেছে, ঢেকে রেখেছি তাও বৃষ্টিতে মানছে না। বন্ধুরা দেখুন কি বৃষ্টি, আর সেই বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর এই বৃষ্টির মধ্যে কাজ করতে এবং বৃষ্টির মধ্যে ভিজতে কিন্তু ভালোই লাগে। বন্ধুরা কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখুন বন্ধুরা, এই যে মাঠটা দেখতে পাচ্ছেন না, এই মাঠে জল দেখুন। এই মাঠে জল দেখে, এই মাঠের অবস্থা দেখে মনে হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে মনে হচ্ছে গিয়ে ফুটবল খেলি। তো কার কার বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, জলের কি অবস্থা, কত জল জমেছে। এটা নাকি আমাদের চাকদা, এই নাকি আমাদের প্রাণের শহর। কি বলবো আর বন্ধুরা, আমাদের প্রাণের শহর চাকদার অবস্থা দেখুন। বন্ধুরা তোমাদের ওখানে কি বৃষ্টি হলে এরকম অবস্থা হয়? আমাদের এখানে একটু বৃষ্টি হলেই এরকম পরিস্থিতি হয়ে যায়। এরকম অবস্থা দেখে বন্ধুরা কান্না পায়। বন্ধুরা তোমাদের ওখানে বৃষ্টি হলে কি এরকম অবস্থা হয়? এরকমভাবে কি জল জমে? অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা। বন্ধুরা জল জমুক আর বৃষ্টি হোক আর হাজার ঝড় হোক না কেন, আমাদের কাজ করে যেতেই হবে। বন্ধুরা তোমাদের শহরে কি এরকম বৃষ্টি হয়েছে? বা তোমরা যেখানে থাকো সেখানে কি এরকম বৃষ্টি হয়েছে? তো তোমাদের শহরে কি এইভাবে জল জমেছে রাস্তাঘাটে? তো তোমরা সবাই বৃষ্টিতে কেমন আছো, কীরকম পরিস্থিতিতে আছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। বন্ধুরা এরকম জলের মধ্যে ছোটোবেলায় কে কে নৌকো বানিয়ে তোমরা জলের ভিতরে নৌকো ছেড়েছো আমার মতো? বললাম না বন্ধুরা, যারা কর্মবিত লোক দৈনন্দিন জীবনে, তারা ঘরে থাকে না। হাজার বৃষ্টি হোক আর হাজার ঝড় হোক না কেন, ওনারা ঠিক কর্মজীবনে বেরিয়ে পড়ে। দেখুন এই বৃষ্টির মধ্যে কত লোক দেখুন কাজে বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, কখন কি হয় বোঝা বড় কঠিন। আর এই বৃষ্টিতে চাষের জমির জলে জমে কী অবস্থা দেখুন বন্ধুরা। চাষিদের কী অবস্থা ভাবুন, চাষিদের কত ক্ষতি হয়ে গেছে। বন্ধুরা এরকম দুধারে জমির ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা, সেইখান দিয়ে মনে করুন যাওয়ার একটা আলাদা অনুভূতি। আর কি সুন্দর একটা অপূর্ব দৃশ্য, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর অপূর্ব দৃশ্য, দুধারে জমি আর মাঝখানে রাস্তা। তো আমি ফোনে তুলেছি, তাতেই কত সুন্দর লাগছে। তো যখন আপনারা সামনে দেখবেন এই জায়গাটা, বা আমি যখন সামনে দেখেছি, তাহলে ভাবুন কতটা সুন্দর লেগেছে আমার। আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা দেখুন কত সুন্দর লাগছে। কিন্তু চাষিদের অনেক ক্ষতি হয়ে গেছে, আপনারা নিজেরাও বুঝতে পারছেন কী অবস্থা চাষি জমি। দেখুন বন্ধুরা, এই পুকুরটা দেখুন কী অবস্থা। বন্ধুরা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন না, দূর থেকে যে মাচা করা গাছগুলো, ওগুলো হচ্ছে ড্রাগন ফলের গাছ। তো বাজারে খুব চলছে, যেগুলো খুব চলছে আপনার ড্রাগন ফল, ওই গাছ ওইগুলো মাচা করা আছে। একজন চাষি ভাই পাট মাথায় নিয়ে যাচ্ছে বাড়ি। এখানে চারিদিকে দৃশ্যটা দেখে, সে ছোটোবেলা বইতে পড়েছিলাম সেরকম লাগছে অনেকটা, সেই বইয়ের মতো দৃশ্য মনে পড়ে যাচ্ছে চারিদিকে যা দৃশ্য দেখে। তো কাজ শেষ করে বন্ধুরা বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে মার হাতে পরোটা গরম গরম আর আলু ভাজা খেতে বসে গেলাম। বন্ধুরা খাচ্ছিলাম, খেতে খেতে মার সাথে গল্প করছিলাম। তো মা বললো যে দুপুরে মাংস নিয়ে আয়, মুরগির মাংস, চিকেন তো রান্না করি। তো আমি বললাম চিকেন রান্না করবা? তো মা বললো হ্যাঁ চিকেন রান্না করবো। তো চলে গেলাম চিকেন আনতে। দুপুরে যে মার হাতে চিকেনের কথা শুনে তো নিজেকে লোভ সামলাতে পারলাম না, ছুটে গেলাম চিকেন আনতে। মায়ের হাতে চিকেন বন্ধুরা সেই লাগে। এই দেখুন বন্ধুরা, চিকেন রান্না শুরু করে দিয়েছে মা অলরেডি। আমি রান্নাটা পুরো দেখাতে পারলাম না, আমি একটু ব্যস্ত ছিলাম। দেখুন মা চিকেন রান্না করছে, আপনারা বুঝতে পারছেন কালার দেখে কেমন হয়েছে। মা আবার সামনে বাটি নিয়ে চলে গেলাম, মা আবার চিকেনের কষা দিল। দুপুরে খেতেও বসে গেলাম। দেখুন দুপুরে মা রান্না করেছে বাঁধাকপি আর হচ্ছে চিকেন। বেশি কিছু রান্না করিনি, মা শরীরটা খারাপ বলে, এর জন্য আমি বাঁধাকপি আর চিকেন দিয়ে খাওয়া শুরু করলাম। তো বন্ধুরা এই অফ সিজনে বাঁধাকপি খেতে কিন্তু ভালোই লাগে। দুপুরে জমিয়ে খেয়ে
বিকেলে আবার বেরিয়ে পড়লাম কালেকশন করতে। আমরা সকালে যে সমস্ত দোকানগুলোতে মাল দিই, কিছু কিছু দোকানে পয়সা বাকি থাকে, তো সেই সমস্ত দোকানে বিকেলে কালেকশন করতে যেতে হয় পয়সা আনতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।